السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال عليه الصلاة والسلام: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে এই চরম ফিতনার যুগে, যখন বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যায় সমাজ জর্জরিত, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং পবিত্র আশুরার পূর্ববর্তী জুমায় 1447 হিজরির গুরুত্বপূর্ণ এই জুমায় আপনাকে আমাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আজকে 8ই মুহররম, আগামী রবিবার আশুরার দিবস। এই জন্য আজকের খুতবার শিরোনাম হচ্ছে মুহররম এবং আশুরা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, সূরা তওবার মধ্যে 36 নম্বর আয়াত, সূরা তওবার, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন
সৃষ্টির দিবস থেকে আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12। বছরে মাস কয়টি? 12 মাস। তো আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মাস, মর্যাদাবান মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক জীবন আদর্শ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা তোমাদের আত্মার প্রতি জুলুম করো না, অর্থাৎ গুনাহের কাজ করো না। কারণ যেই মাস যত বেশি ফজিলতপূর্ণ, যত বেশি মর্যাদাবান, সেই মাসে গুনাহ করলে গুনার পরিমাণও কি বেড়ে যায়। মনে করুন রমজান মাস ফজিলতের মাস, রমজান মাসে যদি কেউ গুনাহ করে, সওয়াব যেমন নাকি বেশি, গুনাহ করলে তার শাস্তিও কি বেশি, অপরাধও অনেক বড় সেটা। অতএব এই আশহুরে হরমের 4টি মাসে তোমরা অপরাধ করো না। এই আশহুরে হরমের 4টি মাস কোন মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক। 3টি মাস কি মানে একটার পরে একটা, জিলকাদ, জিলহজ, মুহররম, ধারাবাহিক 3টি মাস। কোন 3টি? জিলকাদ, জিলহজ, মুহররম। ও রজব ও মুদর, আপনার শাবান এবং জুমাদাল উখরা মাসের মধ্যবর্তী যে রজব মাস, সেই মাস। তাহলে পরপর 3টি মাস, আর ওই রমজানের 2 মাস আগে যে মাসটি রজব মাস, সেই মাস। এই 4টি মাস হলো আশহুরে হরম। আমার প্রিয় ভাইরা, তো আশহুরে হরমের মধ্যে এই মুহররম মাসের তাৎপর্য, স্বতন্ত্র তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহ পাকের নবী মুহররমকে আল্লাহর মাস বলেছেন। মুহররমকে কার মাস বলেছেন? আল্লাহর মাস বলেছেন। আর হাদিসের বাকি অংশ রাসূল বলেন ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। রাতের নামাজ মানে কি? তাহাজ্জুদের নামাজ। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা সুস্পষ্ট যে যত নফল রোজা আছে বা যত নফল পর্ব আছে, তার মধ্যে আপনার রোজা রাখার ক্ষেত্রে রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা শাহরি রমাদান, রমজান মাস ছাড়া আমাকে আরেকটি মাস সম্পর্কে বলুন যেই মাসে আমি রোজা রাখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম, রমজান মাসের পরে, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে যদি তুমি রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম হচ্ছে আল্লাহর মাস। ওয়াফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মুহররম মাসে একটা দিন আসে যেই দিনে আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু আলা আখারিন, অন্যদের তওবাও আল্লাহ পাক এই দিনে কবুল করবেন, অর্থাৎ আশুরার দিন, 10ই মুহররমের দিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ পাকের প্রিয় বান্দারা 3টি দশককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন, গুরুত্ব দিয়েই তারা ইবাদত বন্দেগী করতেন। সেই 3টি দশক হলো রমজান মাসের শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং মুহররম মাসের প্রথম 10 দিন। গোটা মুহররম মাসই তাৎপর্যপূর্ণ, কিন্তু বিশেষ করে মুহররম মাসের প্রথম 10 দিন, যেই দশকের এখন আমরা 8ম দিনে অবস্থান করছি। আমার প্রিয় ভাইরা, আসুন আশুরার রোজার ফজিলত, আশুরার ফজিলত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিবসের রোজা, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ পাকের কাছে আশা করছি, আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যে পূর্বের এক বছরের গুনাহের সমস্ত গুনাহের কাফফারা করে দেবে একটা রোজা। একটা রোজা রাখলে আশুরার পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তবে এই যে গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে ফজিলতের হাদিস সম্পর্কে উলামা ইকরাম বলছেন যে সাধারণত এটা সগীরা গুনার ক্ষেত্রে, কবিরা গুনার জন্য স্বতন্ত্র তওবা করতে হয়। কবিরা গুনার জন্য কি করতে হয়? আলাদা তওবা করতে হয়। আর সগীরা গুনাহ, এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক এই আশুরের রোজার কারণে আল্লাহ পাক মাফ করে দিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী এভাবে রমজান মাস ছাড়া কোনো দিনের রোজাকে এত গুরুত্ব দিয়ে অনুসন্ধান করে পালন করতেন না, যতটা আশুরার দিনের রোজার তাৎপর্য রসুল খুঁজে সেদিনকে রোজা রাখার জন্য চেষ্টা করতেন। অর্থাৎ আল্লাহর নবীর আশুরার রোজাকে অত্যন্ত তিনি গুরুত্ব দিতেন। হযরত রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে, মদিনা তো শহরের নাম, মদিনা শহরের সমস্ত আশপাশের গ্রামগুলোকে মদিনার শহরতলি বলা হয়। যেমন ঢাকা শহরের শহরতলি আছে না, শহরের পূর্বে যে গ্রামগঞ্জগুলো সেগুলো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার শহরতলির গ্রামগুলোতে আল্লাহর নবী সাহাবে কেরামকে পাঠিয়ে দিয়েছেন এই কথা বলে যে, মান আসবাহা সাইমান, যে ব্যক্তি আজকে রোজা রেখেছে, ফালিয়ুতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পূর্ণ করে, অর্থাৎ খবরদার রোজা না ভাঙে, রোজা যেন ঠিকমতো রাখে। ওমান আসবাহা মিনকুম মুফতিরান, কেউ হয়তো রাত্র থেকে রোজার নিয়াত করে ওঠে নাই, সেহরি খায় না, রোজা রাখে নাই, সে যেন বাকি দিন না খায়, এই দিনটি যেন সে রোজা রাখারই চেষ্টা করে। তো হযরত রুবাইয়া বলেন যে আমরা এই দিনকে এত গুরুত্ব দিতাম, আশুরার দিনকে, আল্লাহর নবীর ঘোষণা শোনার পরে, যে আমরা নিজেরা তো রোজা রাখতামই, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও আমরা এদিন রোজা রাখাবার জন্য চেষ্টা করতাম। আমরা ওদের জন্য তুলা দিয়ে খেলনা তৈরি করতাম। কিসের খেলনা? তুলা দিয়ে বাচ্চাদের জন্য খেলনা তৈরি করতাম এবং ওদেরকেও সেহরি খাওয়ায় রোজা রাখাতাম। দিনের বেলা খাবারের জন্য কান্নাকাটি করলে ওই তুলার তৈরি খেলনাগুলো বাচ্চাদের হাতে দিতাম খাবার না দিয়ে, যাতে করে এই আশুরার ফজিলত শুধু বড় মানুষই নয়, আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও আশুরার ফজিলত হাসিল করতে পারে। এই জন্য আমরা এই কাজটি করতাম। আসুন এখন আশুরার ক্ষেত্রে আমলের পর্যায় হলো তিনটি। কয়টি পর্যায়? তিনটি। প্রথম পর্যায় হলো যে 3 দিনই রোজা রাখা। 3 দিন মানে 9ই মুহররম, 10ই মুহররম, 11ই মুহররম, 3 দিনই কী করা? রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আশুরার রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করো। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, অতএব তোমরা আশুরার পূর্বে অথবা পরবর্তী দিন, পূর্বে হলো 9 আর পরবর্তী হলো কত? 11। মানে আশুরা তো 10 তারিখ, আশুরার পূর্বে হলো 9 তারিখ আর আশুরার পরে কয় তারিখ? 11। তো তোমরা পূর্বে অথবা পরে একদিন রোজা রাখো। কিন্তু আরেক হাদিসে আছে, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম, তোমরা আশুরার পূর্বের দিনে রোজা রাখো, আশুরার পরের দিনেও রোজা রাখো। এই হাদিসের ভিত্তিতে তো আরবিতে ওয়াও মানে এবং আর আও মানে অথবা, সেই ভিত্তিতে আগেও রোজা রাখো পরেও রোজা রাখো যে হাদিস, সেই হাদিসের ভিত্তিতে ওলামা ইকরাম অনেকে বলেন যে সাবধানতা হলো এই 3টাই রোজা রাখা, যাতে কোনো ক্রমে আশুরা না ছোটে। কথা কি বুঝতে পেরেছেন? কয় তারিখে কয় তারিখ? 9, 10, 11। এই হলো একটা পর্যায়, 3 দিনের রোজা রাখা। আরেকটি হলো, দ্বিতীয় পর্যায়টি হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা। যে 9 তারিখ হচ্ছে আগামীকাল শনিবার, অর্থাৎ আজকে রাত্রে সেহরি খেয়ে কালকের রোজা,
আবার কালকে সে রেখে পরশু দিনের রোজা, 9 এবং 10 তারিখে রোজা রাখা, এটা হলো দ্বিতীয় পর্যায়ে। অধিকাংশ হাদিস এর উপরে বিধায়, অধিকাংশ আমল এর উপরে রয়েছে যে আশুরা কেন্দ্রিক যে রোজা যারা রাখেন, গোটা মুহররম না রাখতে পারলেও তারা কিন্তু অবশ্যই এই 2টা দিন রোজা রাখেন। কোন 2 দিন? 9 এবং 10। এখানে আরেকটি বাংলাদেশের মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই দিন আমাদের বাংলাদেশের জন্য 9 তারিখ, ওই দিন যাদের চাঁদ আগে দেখতে পায় মধ্যপ্রাচ্য সহ যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু আগামীকাল কী করবে? আশুরা পালন করবে। সেই হিসাবে আপনি আমি আগামীকাল এবং পরশুদিন যদি রাখি, তাহলে কোনো ক্রমেই আপনার আমার থেকে আশুরা ছোড়ার সম্ভাবনা নাই। কথা কি বুঝতে পেরেছেন? 3 নম্বর স্তর হলো শুধুমাত্র আশুরার দিন রোজা রাখা, রবিবার 10 তারিখ। তো এটাও জায়েজ, কোনো মাকরু না। একদিন শুধুমাত্র আশুরার দিন, 10ই মুহররমের দিন রোজা রাখা। তো যে কোনো কিছু আর যারা করতে পারে না তারা একদিন রোজা রাখবে, কিন্তু সবচেয়ে উত্তম হলো আগে বা পিছিয়ে একদিন মিলিয়ে রাখা, এবং তার থেকে উত্তম হলো 3 দিনে রোজা রাখা। আর কিছু না পারলে কমাস কম চেষ্টা করতে হবে 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখা। 9 তারিখ মানে আগামীকাল, আর 10 তারিখ হলো মূল আশুরার দিন, হলো 10ই মুহররম, রবিবার। আচ্ছা, আসুন আমার প্রিয় ভাইরা, এই দিন আসলে ব্যাপারটা কী ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে রোজা রাখতেন আশুরার দিনে। মদিনায় এসেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই দিন রোজা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ডেকে বললেন, ইহুদিদেরকে, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, আজকে কোন দিন যেদিন তোমরা এভাবে গুরুত্ব দিয়ে রোজা পালন করছো, রোজা রাখছো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন, এটা হলো ওই দিন যেই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে মুক্তি দান করেছিলেন এবং ফিরআউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। আচ্ছা, সাগরে ডুবিয়ে মেরেছেন না নীল নদে? স্পষ্ট করে হলো হাদিসে কোরআনের কথা হলো, আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিয়েছি। আরবিতে বাহরুন মানে সমুদ্র, আর নাহরুন মানে হলো নদী। কোথাও নদীর কথা নাই। আর ঐতিহাসিকভাবে তাফসিরে সব জায়গায় কথা হলো কি? সাগর। কারণ এই যে জেদ্দার পাশে, যেই জেদ্দায় বিমানবন্দরে গিয়ে হজের উমরার জন্য আমরা নামি, এই জেদ্দার পাশে যে সাগরটি, এই সাগরের আরবি নাম হলো আল বাহরুল আহমার, লোহিত সাগর। আর এক নাম হলো আল বাহরুল কুলজুম, কুলজুম সাগর। এই সাগরটি উত্তর দিকে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? এবং ভাগ হয়ে শেষ হয়ে গেছে সাগর এইভাবে করে। এর নাম হলো খলিজে আকাবা, এর নাম হলো খলিজে সুয়েজ। আকাবা উপসাগর, সুয়েজ উপসাগর। সুয়েজ উপসাগর বলতে সুয়েজ খাল নয়। সুয়েজ খাল হলো ফ্রান্স যখন মিশরকে শাসন করে, তখন ভূমধ্য সাগর আর লোহিত সাগরের সুয়েজ চ্যানেলের সাথে সম্পর্ক, এই উপসাগরের সাথে সম্পর্ক তৈরি করে একটা খাল খনন করেছিল, তার নাম হলো সুয়েজ খাল। আর আমরা যে উপসাগরের কথা বলছি, যে লোহিত সাগরের মাথা, তার নাম হলো সুয়েজ উপসাগর, যা 12 কিলোমিটার এপারে ওপারে লম্বা। কত কিলোমিটার? 12 কিলোমিটার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 12 কিলোমিটারের এক জায়গায় এখনও চিহ্নিত করা আছে, কোন জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাবাহিনীকে নিয়ে তার 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে গিয়েছিলেন, সেটা চিহ্নিত করা আছে। মিশরে যদি কেউ সফর করেন তাহলে সেই জায়গা আপনারা দেখে আসতে পারবেন। আমার প্রিয় ভাইরা, দীর্ঘকাল আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন মিশরের এই ফিরআউনকে, কিন্তু বনি ইসরায়েলকে দিয়ে, নবীর বংশদেরকে দিয়ে তারা সবচেয়ে নিম্ন কাজগুলো করাতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বনি ইসরায়েলকে আমার সাথে তুমি দিয়ে দাও, আর ওদেরকে কষ্ট দিও না। বললো, না, বনি ইসরায়েলকে আমি দিব না, তোমার উপরে ঈমান আনবো না, ওদেরকে যেভাবে রাখছে তাই করবো। অনেক কাহিনী। শেষমেশ আল্লাহ পাক নির্দেশ করলেন, মূসা, তুমি তোমার লোকজন সহ মিশর থেকে বেরিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে পাড়ি দিবেন, ওই জায়গা থেকে পার হবেন যেই জায়গায় কোনো সমুদ্র নাই, স্থল পথ, কিন্তু পথ ভুলে তিনি এই সমুদ্রের এই কাছে চলে আসতেন। সেই জায়গাটি
যেখানে গিয়ে সুয়েজ উপসাগর শেষ হয়েছে, ওই পথে পাড়ে দিয়ে সিনাই উপত্যকা হয়ে সিরিয়ায় যাবেন, পবিত্র ভূমিতে যাবেন। কিন্তু তিনি পথ ভুলে যখন এখানে আসলেন, ফেরাউনের বাহিনী টের পেয়ে তারা লক্ষ লক্ষ বাহিনী নিয়ে তারা পাগলের মতো ছুটে আসছিল, ঘোড়া এবং তাদের সমস্ত যানবাহন এবং অস্ত্রশস্ত্র নিয়ে এই বনি ইসরায়েলকে পিছু নেওয়ার জন্য। অনেক দূর থেকে শেষ রাতে তাদের খুরের আওয়াজগুলো ঘোড়ার টের পাওয়া যাচ্ছিল। অপরদিকে সমুদ্রের ঢেউ তরঙ্গমালা বলে আশ্রে পড়ছিল। বনি ইসরায়েল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু আল্লাহর কালিম, আল্লাহর মূসা বললেন, কাল্লা, না, আমরা ধরা পড়ে যাই নাই। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন, মুক্তির পথ তিনি করে দেবেন, কোনোভাবেই আমরা শত্রু হাতে ধরা পড়ব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আমি মূসার কাছে এই মর্মে ওহী পাঠিয়ে বললাম, মূসা, তোমার ছড়ি দিয়ে, লাঠি দিয়ে সমুদ্রের পানিতে মৃদু আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পানিতে আঘাত করলেন, ফানফালাকা, হঠাৎ করে সমুদ্র ফেটে গেল। তার মানে হলো 12টি রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা মানে পানির উপর দিয়ে পিচ ঢালাই রাস্তা নয়। তাফসীরকারকরা বলছে সমুদ্রের তলদেশ থেকে সুরম রাস্তা তৈরি হয়ে গেল, মাঝখানে পানি দাঁড়িয়ে আছে, পানি ভেঙে পড়ছে না, আর তলদেশ অতি দ্রুত শুকিয়ে দেওয়া হলো বাতাস দিয়ে। এটাই রাস্তা, এখান দিয়ে যেতে হবে। 6 লক্ষ বনি ইসরায়েল 12টি দলে বিভাজিত ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে তারা এই পথে চলে অপর প্রান্তে পৌঁছে গেল। অপরদিকে ফেরাউনের বাহিনী যখন এই পথে ঢুকে গেল, তারা আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বললেন, সমুদ্র, তুমি যেমন আছিলা তেমন হয়ে যাও। কেমন আছিল সমুদ্র? আল্লাহর বান্দারা কথা বলে না, কেমন ছিল? পানি ছিল। আর একটা সমুদ্রের তলদেশ কত গভীর থাকে, এত বিশাল টাইম তো মানুষের বুঝবুঝি থাকবো না, মানুষ এত লম্বা শ্বাস নিতে পারবে না, সব ডুবে সেখানে মারা গেল। বনি ইসরায়েল অপর প্রান্তে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। আজকে যখন তারা ওই দিন ঘটা করে রোজা পালন করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসে বললেন যে, তোমরা আজকে কিসের রোজা পালন করছো? বনি ইসরায়েল বলল, আজকের এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শুকরিয়া স্বরূপ নিজে রোজা পালন করেছেন, তদানীন্তন বনি ইসরায়েলের রোজা পালন করেছেন। সেই জন্য আমরাও রোজা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে হযরত মূসার বেশি আপন। এই জন্য তিনি রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। পরবর্তীতে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখছি, ইহুদিরাও রোজা রাখছে, তো ব্যাপারটা তো একই রকম হয়ে গেল, আমরা একই কাজ করলাম, ইহুদিদের সামঞ্জস্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এইভাবে ওই 10ই মুহররমতে রোজা রাখবেই, আশুরার দিনে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করে হয় আগে একদিন রোজা রাখো অথবা পরে একদিন রোজা রাখো, দুটি রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এবং নিজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বলছেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি, লা আসুমান্না তাসিআ, আমি 9 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ বলছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার এটাই ছিল শেষ মুহররম। এরপরে সফরের পরে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আর একটি মুহররম আল্লাহর নবীর জীবদ্দশায় আসেনি। এই জন্য ওলামা ইকরাম মনে করছেন, যেহেতু বিশ্বনবী 9 তারিখে রোজা রাখার আকাঙ্ক্ষা করেছিলেন, এই জন্য সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরও উচিত 9 এবং 10 তারিখে রোজা রাখা। কথাটাকে বুঝতে পেরেছেন? কয় তারিখ রোজা রাখা? 9 এবং 10, অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার হিজরতের আপনার 61 বছর পরে, আল্লাহ রাসূলের ওয়াফাত পাওয়ার 50 বছর পরে, ঠিক এই দিন 10ই মুহররম, ইতিহাসের সবচেয়ে মর্মদন্ত, সবচেয়ে বেদনাবিদুর যেই কথাটি স্মরণ হলে উম্মতের দিলে রক্তক্ষরণ হয়, আজও উম্মত কাঁদে যে দিনটি নিয়ে, সেটা হলো কারবালার ব্যাপারটি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে যাদেরকে বোঝায় তদানীন্তন সময়ে সকলেই কারবালা প্রান্তরে ছিলেন। এজিদের জালিম বাহিনী নির্মমভাবে আপনার এজিদ তো ছিল রাজধানী দামেস্কে, তখন রাজধানী দামেস্ক ছিল, সিরিয়ার বর্তমানে রাজধানী যে দামেস্ক ওটাই রাজধানী ছিল, সেখানে এজিদ ক্ষমতাসীন ছিল। কিন্তু তার যে গভর্নর, কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে রুদ্ধ করে দেওয়া হলো, পানিকে বন্ধ করে দেওয়া হলো। নির্মমভাবে ৭২ জন আহলে বাইত অত্যন্ত করুণভাবে শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে অসংখ্য তীর, বর্ষা এবং আপনার এই তলোয়ারের আঘাত ছিল। শাহাদাতের পূর্বে তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বলেছিলেন যে, আচ্ছা তোমরা কি জানো আমি কে? আমি কি তোমাদের নবীর সবচেয়ে প্রিয়তম কন্যা ফাতেমাতুজ জাহরার আমি কি সন্তান নই? আমি কি তোমাদের নবীর দৌহিত্র হোসাইন নই? আমি আলী ইবনে আবি তালিবের পুত্রকে আমি নই? তোমরা মুসলমান হয়ে কি করে আমার নানার কাছে কিয়ামতের ময়দানে তোমরা মুখ দেখাবে? বলো আমাকে হত্যা করা তোমাদের জন্য জায়েজ হবে কিনা? তোমরা হয় আমাকে দামেস্কে ফিরে যেতে, মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও, নচেত আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও, আমি তার সাথে গিয়ে বোঝাপড়া করবো, কথা বলবো, অথবা এই সুযোগ দাও কোনো এক পাহাড়ি অঞ্চলে গিয়ে বাকি জীবন ইসলামের দাওয়াতি কাজ করে আল্লাহ পাকের কাছে যাব, কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও না, আমাকে মেরে ফেলার কাজ করো না। কিন্তু পাপিষ্ঠরা, যাদের দুনিয়া আখিরাত বরবাদ হওয়ারই তাদের কপালে লেখা ছিল, ওরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধু পথই রুদ্ধ করলো না, পিপাসিত অবস্থায় কিয়ামতের ময়দানে যেই নবী হাউজে কাউসারে পানি পান করাবেন, সেই নবীর উম্মতেরাই, উম্মতের দাবিদার হওয়ার লোকেরাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে দিল, আহলে বাইতের ৭২ জন সহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ ৭২ জনের শরীর থেকে কল্লাগুলোকে বিচ্ছিন্ন করা হলো, তীরের মাথায় কল্লা গেঁথে কুফায় নিয়ে যাওয়া হলো। আর এই জালিম বাহিনীর ঘোড়ার খুরের চালিয়ে দেওয়া হলো শহীদদের লাশের উপর দিয়ে। ঘোড়ার খুরগুলো অত্যন্ত শক্তিশালী হয়, সেই ঘোড়ার খুরের আঘাতে হযরত হুসাইন সহ আহলে বাইতের হাড্ডি থেকে গোশতগুলো বিচ্ছিন্ন হয়ে কারবালায় পড়েছিল। আজও ১৩৮৬ বছর আগের কাহিনী, আজও উম্মত সেই কাহিনী যখন স্মরণ করে কলিজা কেঁপে ওঠে। কি করে পাপিষ্ঠরা পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু রসুলের দুই দৌহিত্র, হযরতে হুসাইনের উপরের টুক আল্লাহর নবীর মতোই দেখতে ছিল, একেবারে আল্লাহর নবীর সাথে সাহায্যতা ছিল, সেই নবীর এই আহলে বাইতকে নাতির গায়ে, দৌহিত্রের গায়ে আঘাত করা, তাকে শহীদ করা, আহলে বাইতদেরকে শহীদ করার এই ধৃষ্টতা, এই জঘন্য অপরাধ, এই বিভৎস অপরাধ করার শাস্তি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় দেখিয়েছিলেন। মুখতারে সাকাফি নামক এক ব্যক্তির অবদায় হলো, যে ব্যক্তি যারা হযরত হুসাইনকে শহীদ করেছিল এদেরকে জীবন্ত এক একজনকে এক একটা অঙ্গ কেটে কেটে কুকুরকে খাইয়ে দিয়েছিল, কাউকে হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এইভাবেই ওদের দুনিয়ার জীবন শেষ হয়েছে। দুনিয়ার জীবনকে শেষ বলে আযাবুল আখিরাতি আখজা ওয়া আকবার, পরকালের শাস্তি এর চেয়ে লাঞ্ছনাদায়ক, এর চেয়ে আরও বড় সেই শাস্তির দিকে তারা গেছে। কিন্তু ভাইরা আমার, এই কাহিনী আমরা শোনার পরে আমাদের অবস্থানটা কী হবে? এই কাহিনীর ব্যাপারে পৃথিবীর মানুষেরা মোট ৩টি দলে বিভক্ত হয়েছে। কয়টি দলে? 3টি দলে। এক দল হচ্ছে যে তারা আপনার একেবারে এটা নিয়ে চরম বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি করতে করতে এমন তারা কিছু অবস্থান নিয়েছে যে আপনাদেরকে বলছি, যে একটা দল খুব বেশি বাড়াবাড়ি করছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায়, আর এক দল একেবারে উল্টা, তাদের যারা বাড়াবাড়ি করেছিল তাদের নাম হল শিয়া এবং রাওয়াফেজ, আর যারা এর উল্টা ছিল তারা হলো সিরিয়ার নওয়াসেব গোষ্ঠী। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের অবস্থান হলো মধ্যম পন্থা। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এভাবেই
আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। দেখুন অর্থ খরচ করার ব্যাপারে কোরআন কত সুন্দর বলেছে, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতকে তোমার গর্দানের কাছে দোনো হাত এভাবে একটার সাথে একটা মিলিয়ে তুমি উঠিয়ে রেখো না। তার মানে আল্লাহ পাক অজস্র সম্পদ দিয়েছেন, খরচ না করে কৃপণতা করবে এটাও করো না। এটা হলো খরচের ব্যাপারে বাড়াবাড়ি। আবার ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর যা টাকা পয়সা আছে সবই একদিনে উড়িয়ে খরচ করে ফেলো না। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে নিন্দিত হয়ে একসময় তুমি ধিকৃত হয়ে বসে যাবে। আর আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দাদের একটি সিফাত হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন অর্থ খরচ করে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপব্যয়ও করে না কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তাদের অবস্থান থাকে কৃপণতা এবং অপব্যয়ের মধ্যবর্তী। যেখানে খরচ করা দরকার সেখানেই খরচ করে, অপব্যয় তারা কখনোই করে না। খাবার যতটুকু দরকার ততটুকুই নেবে, অতিরিক্ত খাবার প্লেটে নিয়ে নষ্ট করে না, তারা অপচয় করে না। এইভাবে মধ্যম পন্থা উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আসুন এই শিয়া যারা এই কারবালার কাহিনীতে যারা বাড়াবাড়ি করে তাদের অবস্থান কি? তারা অনেকগুলো নিজেরা হাদিস বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে এবং তারা ওই দিনের কাহিনী সম্পর্কে তারা ঐতিহাসিকভাবে কোনো আপনার ওই ইতিহাসের কিতাবে নেই এমন কিছু কথা তারা বলেছে। তারা বলেছে ওই 10ই মুহররম 61 হিজরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন শহীদ হয়ে গিয়েছিলেন ওই দিন আকাশে সূর্যগ্রহণ হয়েছিল। তারা বলে এমনকি এত অন্ধকারে পৃথিবী নেমে এসেছিল যে দিনের বেলাও ভর দুপুরে আকাশের তারকাগুলো দেখা যাচ্ছিল এবং আকাশের তারকাগুলো একটার সাথে একটা সংঘর্ষ পাচ্ছে এমন দৃশ্য দেখেছিল তদানীন্তন পৃথিবীর মানুষ। এবং সূর্য দিয়ে মনে হচ্ছিল যখন সূর্য ওঠে ওদিন সূর্যের শরীর থেকে টপকে টপকে রক্ত পড়তেছে এমন অবস্থা ছিল। এবং আকাশ ওই দিন এমনভাবে লাল হয়ে গিয়েছিল মনে হচ্ছে আকাশে ছোপ ছোপ রক্ত, হোসাইনের রক্ত ইতিপূর্বে আকাশে কখনো দেখা যায় নাই। এরকম কিছু কথা তারা বানিয়ে নিয়েছে, কিন্তু কোনো ইতিহাসে এই কথা প্রমাণ নাই। 2 নম্বর কথা তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লা তো নিয়ে গেল কাফেররা। বর্তমান পৃথিবীতে 3 জায়গায় এই কল্লার মাজার আছে। একটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, আর একটা জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে কায়রোতে, সেখানে মসজিদে হুসাইনের পাশে তার কল্লার মাজার আছে, আমরা দেখে আসছি সেই জায়গাটা। আর একটা হলো আপনার এই কারবালায়, 3 জায়গায় মাজার। যাই হোক, এই কারবালা প্রান্তরে আপনার পরের দিন পার্শ্ববর্তী গ্রামের নাম ছিল গাজেরিয়া। এই আহলে গাজেরিয়া এসে আহলে বাইতের এই লাশগুলোকে আলাদা আলাদা করে তারা জানাজা করে, দাফন করে। কল্লাবিহীন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই শরীরটাকেও কারবালা প্রান্তরে আপনার সেখানে কবর দিয়ে রাখা হয়। তো ওরা হাদিস বানিয়েছে শিয়ারা যে মানজারা কবরাল হুসাইন ইয়াওমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরকে জিয়ারত করবে, আরিফান হাক্কাহু, হযরতে হুসাইনের মর্যাদা কী পরিমাণ সেটা বুঝে হক করবে, জিয়ারত করবে, দেখতে যাবে। কানা কামান যারাল্লাহ ফি আরশিহি, সে যেন আরশে আজিমের গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো। এরকম মিথ্যা হাদিস তারা বানিয়ে নিয়েছে। আল্লাহর সাথে আরশে আজিমে সাক্ষাৎ করলে যে সওয়াব, হুসাইনের কবরে আপনার 10ই মুহররমে গিয়ে উপস্থিত হলে জিয়ারত করলে সেই সওয়াব। শুধু তাই নয়, তারা আরও বলে যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করবে 10ই মুহররম, সে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন 2000 হজ, 2000 উমরা, 2000 যুদ্ধের জিহাদের সওয়াব নিয়ে সে উপস্থিত হবে। এইভাবে হাদিস বানিয়েছে এরা। এবং এই এক একটা হজ এত দামি হজ, কেমন যেন আল্লাহর নবীর সাথে হজ করছে এরকম 2000 হজ। এক একটা উমরা কেমন যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা পালন করেছে তার সওয়াব। আর যুদ্ধের সওয়াব কেমন যেন এই 2000 যুদ্ধ জিহাদ আল্লাহর নবীর সাথে থেকে সে করেছে। এইরকম 2000 যুদ্ধ, 2000 উমরা, 2000 হজের সওয়াব, এরকম তারা হাদিস বানিয়ে নিয়েছে।
শুধু তাই নয়, তারা এই দিনকে 10ই মুহররমকে শোকের দিন হিসেবে তারা গ্রহণ করেছে। তারা এই দিনে শোক রেলি বের করে এবং তারা তাদের জামা ছিঁড়ে ফেলে, চেহারায় আঘাত করে এবং শিকলের মাথায় ছুরিয়ার বেলেট বেঁধে তারা নিজের শরীরকে রক্তাক্ত বলে হায় হাসান হায় হোসেন বলে তারা কান্নাকাটি করে। তো আপনি চিন্তা করুন, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,24,000 পয়গম্বর যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, সেই দিন উম্মতের জন্য কারবালার চেয়ে কি শোক কম? খোদ হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলীও তো শাহাদাত বরণ করেছিলেন, তার শাহাদাতের দিন, এটাকে শোক কম উম্মতের জন্য? 1,24,000 পয়গম্বর দুনিয়া থেকে গিয়েছেন, তাদের মৃত্যু দিবসে তো এরকম শোক পালন করা হয় না। অথচ হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বিশ্বনবীর মর্যাদা কত বেশি, চিন্তা করুন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কার জন্য হয়েছে? তিনি তো বিশ্বনবীর দৌহিত্র, সেজন্য হয়েছে। তো তার ওফাতের দিবসে ওই শোক পালন করা হয় না যেই শোক পালন করা হয় হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিবসে। তো এই যে তারা ভালোবাসায় বাড়াবাড়ি করতে গিয়ে তারা এই কাজগুলো করছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইসলাম এটাকে স্বীকার করে না। কোরআন হাদিসের কোনো তথ্য এটাকে কোনো রকমের এরকম করার অনুমতি দেয় না। ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন কোনো অনুষঙ্গ, এমন কোনো কাজ করা যাবে না যেটা কোরআন হাদিসের অনুমোদনের বাইরে। 2 নম্বর, ঠিক এদের উল্টা আর একটা দল আছে, আর নওয়াফিজ, সিরিয়ায় আছে এই গোষ্ঠী। এরা এই শিয়া এবং রাফিজের এর পুরা উল্টা। এরা কি করে? নওয়াফিজ গোষ্ঠী এরা ওই দিন আনন্দ উল্লাস করে এবং ছোলাবুট দিয়ে গোশত রাইন্দে খায়। ছোলাবুট দিয়ে কী করে? গরুর গোশত বা উটের গোশত ছোলাবুট দিয়ে রান্না করে। তারা গোসল করে, ভালো পোশাক আশাক পরে, সুগন্ধি ব্যবহার করে এবং তারা সেই দিনকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করে। বিভিন্ন প্রকারের খাবার তৈরি করে এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে এই দলটি। এবং তারা সেই দিনকে সুরমা লাগানো, মেহেদি লাগানো এবং সৌন্দর্য চর্চার দিন হিসেবে তারা গ্রহণ করে। এবং তারাও মিথ্যা হাদিস বানিয়ে বলছে, যে ব্যক্তি আশুরার দিন গোসল করবে, তো সেই বছর সে অসুস্থ হবে না। যদি আশুরার দিন গোসল করে কি হবে না? ওই বছর অসুস্থ হবে না। এবং আশুরার দিনে যদি সুরমা লাগায় তাহলে ওই বছর আর তার চোখ উঠবে না। চোখ ওঠে না মানুষের, লাল হয়ে যায়, ওই বছর চোখ উঠবে না। এই ধরনের অনেক বিদআত এবং খোরাফাত তারা গ্রহণ করেছে। দেখুন, একদল ভালোবাসায় বাড়াবাড়ি করে তারা সঠিক দিন থেকে পদচ্যুত হয়ে গিয়েছে বিদআত ও খোরাফাতে, আর একদল এক বিদআতকে থাকতে গিয়ে, তার বিরুদ্ধাচারণ করতে গিয়ে আরেকটা কঠিন বিদআত, হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিবসে আনন্দ উল্লাসে মেতে উঠছে। এই দুইটা দলে ভ্রান্ত। একদল হলো ভালোবাসায় বাড়াবাড়ি, আর একটা হলো ভালোবাসায় ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি বোঝেন তো? মানে কোনো ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ যেদিন হযরত হোসাইন শহীদ হয়েছে সেদিন ভালো খাবারের ব্যবস্থা করা, সেই দিন ভালো পোশাক পরা, সেই দিন সুগন্ধি চর্চা করা, সেদিন আনন্দে মেতে ওঠা, এটা তুমি নবীর উম্মত হিসাবে কী করে করতে পারো তুমি? তো উভয় দল কিন্তু ভ্রান্ত। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের বক্তব্য হলো স্পষ্ট। আমাদের বক্তব্য হলো, আপনার আমার নবী এই আশুরা পালন করেছেন, উম্মতকে আশুরা পালন করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরা পালন করতে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, সেই আশুরার মধ্যে কারবালার কোনো কাহিনীর সম্পৃক্ততা নাই। কারণ আল্লাহর নবীর ওয়াফাতের 50 বছর পরে আশুরা, এই কারবালা হয়েছে। ঘটনাক্রমে একই দিনে ঘটে গিয়েছে। কিন্তু আমাদের দেশের পত্রপত্রিকা, আমাদের দেশের মিডিয়া সবগুলো পড়লে মনে হবে মানে 10ই মুহররম মানেই হলো কারবালা, কারবালা মানেই কি 10ই মুহররম, এরকম মনে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের অবস্থান হলো অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবস্থান। সেটা হলো, এই দিনে আপনার আমার নবী আপনাকে আমাকে রোজা রাখতে বলেছেন। আমরা সকলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সকলে কি করব? আশুরার দিনে রোজা পালন করব। এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য আপনি আমি
মনের মধ্যে কষ্ট রাখবো এবং দোয়া করব তার জন্য। আর এই মুসিবত আমাদের জন্য ছিল, এই জন্য আমরা যখন মুসিবতের কথা শুনে বান্দা তখন কি পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সেটাই পড়ব। এছাড়া অতিরিক্ত এই শিয়াদের মতো আমাদের বাড়াবাড়ি করা যাবে না, আর আপনার নওয়াসেবদের মতো ছাড়াছাড়ি করা যাবে না। আমাদের অবস্থান হবে মধ্যম। আর চিন্তা করতে হবে, আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন, কোরবানি করেছিলেন, আমরা পারলে জীবনে আমাদের যথাসর্বস্বকে কোরবানি দিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়ায় জীবিত করার জন্য আমরা চেষ্টা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অফার দেওয়া হয়েছিল, কোনো অফার তিনি গ্রহণ করেননি। তিনি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো যে কারবালা কী জিনিস? কি প্রশ্ন করা হলো? কারবালা কী জিনিস? হোসেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন যে সরদাদ মগর দস্ত বদস্তে ইয়াজিদ নাদাদ। ফার্সিতে তিনি বলেছিলেন যে কারবালার শিক্ষা হলো তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজের গর্দান দিয়ে দিয়েছেন, নিজের পরিবার পরিজনকে শাহাদাতের ময়দানে নিয়ে আসতেন, কিন্তু তিনি নিজের হাতকে জালিম শাহী এজিদের হাতে তিনি দেননি। অর্থাৎ তার হাতে তিনি নিজের হাত দেননি, বায়াত হননি, তাকে খলিফা বলে তিনি স্বীকার করেননি, কোনো জালিমকে অত্যাচারীকে তিনি গ্রহণ করেননি। তিনি চিন্তা করলেন আজকে সবাই আত্মরক্ষা করে এজিদের হামলা থেকে সবাই বেঁচে যাচ্ছে, আমিও যদি যাই তাহলে নানার এই দিনকে তো বিকৃত অবস্থায় এজিদ পেশ করতে পারে। এই জন্য তিনি সমস্ত কিছু সবাই নিষেধ করছে। উনি যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে এই ইরাকের কুফার দিকে আসছিলেন, সাহাবা ইকরাম তদানীন্তনকালে যারা বেঁচে ছিলেন তারা নিষেধ করেছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাতুজ জাহরা, হোসাইনের মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের পরে বনু হানাফিয়ার একটা মেয়েকে বিবাহ করেছিলেন। সেই ঘরের এক ভাই ছিল হযরত হোসাইনের, নাম হলো মুহাম্মদ ইবনে হানাফিয়া। তিনি হযরত হোসাইন হাসানকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বললেন, ভাইয়া খবরদার, আপনাকে যদিও চিঠি লিখেছে কুফার মানুষ, ওদেরকে আপনি চিনেন না। আল কুফি লা ইউফি, কুফাওয়ালারা ওয়াদা করতে পারে, ওয়াদা পূরণ করতে পারে না। ওরা আপনাকে খলিফা হওয়ার জন্য আহ্বান জানিয়েছে, তারা 18,000 মানুষ আপনার হাতে বায়াত করবে, কিন্তু দেখবেন আসল সময় হলে তারা সরে যাবে, খবরদার আপনি যাবেন না। তখন হযরত হোসেন বললেন, না ভাইয়া আমাকে যেতে হও, আমাকে যেতে দাও। তখন বলল, ঠিক আছে, আপনাকে যদি যেতেই হয় তাহলে খবরদার এই নারী শিশুগুলোকে, নবী পরিবারের অন্য সদস্যদেরকে মেহেরবানি করে আপনি নিয়ে যাবেন না ওদিকে। তখন হযরত হোসাইন বললেন সাথে সঙ্গীকে যে ওরা আমাকে চাচ্ছে বা আমার দায়িত্ব পালন করতে আমাকে যেতে হবে, তোমরা আমার পরিবার পরিজন এবং নবী পরিবারের সদস্য যারা আছো তোমরা মদিনায় ফিরে যাও, আমাকে একাকে যেতে দাও, অথবা কয়েকজন যুবক মাত্র আমার সাথে যাবে সেই ব্যবস্থা করো। কিন্তু নবী পরিবারের প্রতিটি নারী পুরুষ শিশু বললেন, আপনার পরে দুনিয়ায় বাঁচার আমাদের আর কোনো শখ নাই, আপনার সাথেই আমরা থাকবো, হয় আপনার সাথে শহীদ হব, না হলে আপনার সাথেই আমরা জীবিত থাকবো। আমরা আপনাকে ময়দানে একা ছেড়ে আমরা পিছনে চলে যাব, আমরা কখনোই এটা করব না। তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঝুঁকিপূর্ণ প্রোগ্রাম কেন নিলেন? যাতে করে এই দিন, এই ইসলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী যে দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেটা যেন উম্মতের মাঝে বিকৃতি সাধন না হয়। জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু এজিদকে তিনি খলিফা মানেননি। আল্লামা ইকবাল মরহুম তিনি এই কারবালা সম্পর্কে কি সুন্দর বলেছেন। ইসলামের কবি ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইসলাম জিন্দা হোদা হায় হর কারবালা কে বাদ। প্রত্যেক কারবালার পরে ইসলাম জীবিত হয়। যদি প্রয়োজন হয় পৃথিবীর মানুষ আরেকটা কারবালা তৈরি করবা, কিন্তু ইসলামকে মিলিত অবস্থায় রাখা যাবে না, ইসলামকে জীবিত করেই দুনিয়া থেকে যেতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা আমাদের, যে আমরা কখনো বাতিলের সামনে আপোষ করব না, সাথে আমরা হকের পথে থাকবো। সবাই রাজি আছি? আল্লাহর নবীর দৌহিত্র হযরত হাসান হোসেন সম্পর্কে বিশ্বনবী কে বলেছেন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন। হাসান হোসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবী তাদের ভালোবাসায় ঘোড়া হয়ে যেতেন। হাসান হোসেন আল্লাহর নবীর পিঠের উপরে উঠতেন। এই জন্য পাপিষ্ঠ ওবায়দুল্লাহ বিন জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু আনহুর কল্লাকে যখন নাকি কেটে মসজিদের সামনে কুফায় নিয়ে যাওয়া হয়েছিল, এই একটা ছড়ি দিয়ে লাঠি দিয়ে ওই ছোটের উপরে আঘাত করছিল আর বলছিল, খলিফা হওয়ার জন্য এসেছিলা, খলিফা হয়েছ। হযরত নু'মান ইবনে বশির প্রবীণ সাহাবী, তিনি এই কুফার গভর্নর ছিলেন পূর্বে, তিনি বললেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, নবী পরিবারকে হত্যা করেও তোমার রক্তের পিপাসা মিটে নাই। আজকে ওই ঠোঁটের সাথে বেয়াদবি করো, যেই ঠোঁটে আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই ঠোঁটে চুমু খেতেন আল্লাহর নবী, আর সেই ঠোঁটকে তুমি ছড়ি দিয়ে আঘাত করছো তুমি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার শাস্তি এই দিয়েছেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিহত হয়েছে, তার লাশকে ওই মসজিদের যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লাকে ঝুলিয়ে রেখেছিল সেইখানে তার কল্লাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং তদানীন্তন মানুষেরা দেখেছে একটা চিকন সাপ ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাকের ভেতর দিকে ঢুকে আবার মুখ থেকে বের হচ্ছে, আবার মুখ থেকে বের হয়ে নাকের ভেতর থেকে ঢুকছে। ঐতিহাসিকরা লিখছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লার সাথে আরও শাস্তিতে তো দুনিয়া আখিরাতে আরও পাওনা আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লার সাথে যে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক তার শাস্তির নমুনা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সেই ঐতিহাসিক আশুরা 10ই মুহররম আমাদের সামনে উপস্থিত। আমাদের নবী আমাদেরকে যেভাবে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন সেইভাবে আমাদেরকে দিনকে উদযাপন করতে হবে, পালন করতে হবে। বাড়াবাড়ি যারা করেছিল সেদিকেও যাওয়া যাবে না, ছাড়াছাড়ি যারা করেছিল তাদের দিকেও যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর আরেকটি কথা হলো, প্রশাসন থেকে বলা হয়েছে আমাকে যে মুসল্লিদেরকে একটু ডেঙ্গু সম্পর্কে সচেতন করবেন। বর্তমানে ডেঙ্গুটা ভয়াবহ আকারে প্রকাশ পেয়েছে। এই জন্য দিনের বেলায় নিজেরা এবং বাচ্চারা যখন ঘুমাতে যাব আমরা মশারি টাঙ্গিয়ে ঘুমানোর চেষ্টা করব। 1। 2 নম্বর, দীর্ঘক্ষণ তারা অফিসে লেখালেখি করেন, অফিসের কাজ করেন, শরীরের অধিকাংশ অঙ্গ যেন ঢাকা থাকে। ঢাকা থাকলে তো মোটা কোনো পোশাক থাকলে তো সাধারণত মশায় কামড় দিতে পারে না। এরপরে নিজের বাসাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা পালনকারী, যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ফ্রিজের নিচে যে পানি জমে, টপে ফুলের মধ্যে পানি জমে, এই সমস্ত জায়গায় কিন্তু এই ডেঙ্গু মশা থাকে। এগুলো সাধারণত দিনের বেলা কামড়ায়, রাতের বেলায় কামড়ায় না। তো ডেঙ্গু মশা হতে পারে এমন সমস্ত জায়গাগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, টপের মধ্যে আপাতত কোনো পানি না রাখা, ফ্রিজের নিচের পানিগুলোকে পরিষ্কার করা, বাথরুমকে পরিষ্কার করা, পুরা বাসাকে ঝকঝকে তক্তরি করে শুকনা করে রাখা, ভিজা কোনো জায়গা না রাখার জন্য চেষ্টা করতে হবে। শিশু বাচ্চাদেরকেও যখন আমরা ঘুমাবো, ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমাবে দিনের বেলা, মাকে অত্যন্ত সজাগ থাকতে হবে, বাবাকে সজাগ থাকতে হবে যে আমরা মশারিটা টাঙ্গাই দেবো যাতে করে ডেঙ্গু কামড়াতে না পারে। আমরা আমাদের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে দরখাস্ত করব, আল্লাহ ডেঙ্গুর মহামারী থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। এবং শোনা যাচ্ছে যে করোনা আবার ফিরে আসছে, সে ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রতিটি কথা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক এবং যোগ্যতা দান করুন। সকলে বলেন আমিন। আশুরার দিবসের সমস্ত রহমত এবং বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, গোটা উম্মতকে আল্লাহ পাক নসিব করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।